আল্লাহ বলেন ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান। এই দুই জান্নাতে আছে ফাকিহা মিন কুল্লি মানে সকল ধরনের, ফাকিহা মানে ফলমূল। আপনি কত রকমের ফল খাবেন সবই আছে জান্নাতে। যাওজান জোড়ায় জোড়ায় শেষ হবে না, একটা খেয়ে শেষ করলে অটোমেটিক আরেকটা তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক রিজার্ভ করে সবকিছু আমার আপনার জন্য তৈরি করে রাখবেন যদি আমি আপনি জান্নাতি হয়ে যেতে পারি। এই ফলমূলগুলো যখন আল্লাহ জান্নাতীদের সামনে পরিবেশন করবেন, كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل। জান্নাতীরা যখন জান্নাতের নাজেহাত ফলমূলগুলো তাদের সামনে লাগাতে পেয়ে যাবে, তখন তারা বলবে এই রিজিকগুলো তো সেগুলোই যেগুলো আমরা দুনিয়ার জীবনে আমরা ভক্ষণ করেছি, খেয়েছি। দুনিয়ার ফলমূলের মতোই জান্নাতের অনেক ফল দুনিয়ার মতোই মনে হবে দেখতে, কিন্তু স্বাদে হবে সম্পূর্ণ আলাদা। জান্নাতীরা বলবে এরকম যে হেলাল আপনি আমাদের রিজিক দিয়েছেন, যে ফল দিয়েছেন, এগুলো দুনিয়াতে পাইছি, কিন্তু আসলে যখন খেলে দেখবে তখন তার ধারণা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো স্বাদে অনেক তফাৎ, যেখান দিয়ে যাবে শুধু সুখ দিয়ে যাবে, আনন্দ দিয়ে যাবে, আপনি তৃপ্তি পাবেন, আর জবান থেকে বের হয়ে যাবে আপনার মনে অজান্তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পুরো জান্নাতে আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, আল্লাহর প্রশংসায় ভরে যাবে, জান্নাতীদের জবান থেকে প্রশংসা প্রশংসা হবে। এরপরে আল্লাহ পাক বলেন মুত্তাকিনা আলা ফুরুশিন তাকাইনুহা মিন ইসতাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। মুত্তাকিন হেরাম দিয়ে বসে থাকবে জান্নাতীরা, পরিসংখ্যান আল্লাহ বর্ণনা করছেন। হেরাম দিয়ে বসে থাকবেন আলা ফুরুশিন এমন বিছানায় তাকাইনুহা মিন ইসতাবরাক যে বিছানা ভিতরটা আপনার মোটা রেশম দিয়া আল্লাহ পাক তৈরি করেছেন। এমন এক মোটা রেশম বিশিষ্ট বিছানায় হেরাম দিয়ে তারা থাকবে। জান্নাতাইনি দান দুই জান্নাতের ফলগুলো দান মানে তাদের নিকটবর্তী থাকবে। এই আয়াতের তাফসীরে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান মানে হচ্ছে ঝুঁকে থাকবে, আপনার নাগালের মধ্যে থাকবে, নিকটে থাকবে। জান্নাতীরা যখন কোনো ফল খাওয়ার তামান্না আমার ভিতরে জাগ্রত হবে, তাকে কষ্ট করে ওই ক্ষীর কাছে যাওয়া লাগবে না। সে যেরকমই পজিশনে খেতে চায়, যদি কেউ দাঁড়িয়ে, কেউ যদি বসে, কেউ যদি শুয়ে শুয়ে খেতে যায়, তাহলে আল্লাহ ওই রকম ভাবে জান্নাতের ফলমূলগুলোকে ওইভাবে সাজিয়ে রেখেছে। ফলগুলো শুধুমাত্র তার মুখের ভিতরে একা একাই ঢুকে যাবে, নাগালের ভিতরে চলে আসবে। আল্লাহ পাক বলেন জান্নাতের সকল ফল মানুষের অর্থাৎ জান্নাতীদের নাগালের মধ্যে থাকবে, আপনাকে হাঁটা লাগবে না, ফলে আপনার দিকে চলে আসবে। সুবহানাল্লাহ, গাছের নাম ঝরে যাবে। এরপরে আল্লাহ পাক বলেন ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন
قبلهم ولا جان সেই জান্নাতীদের মধ্যে থাকবে যে সমস্ত রূপদেরকে ইতিপূর্বে কোন মানুষ স্পর্শ করে নাই এবং কোন জীব তাদেরকে স্পর্শ করে নাই। বোঝা যায় জান্নাতে শুধুমাত্র মানুষেরা যাবে না, মানুষের সাথে সাথে আল্লাহ পাক জিন জাতির জন্য জান্নাত তৈরি করে রেখেছে। জিনেরা আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন যারা সমাধান করে, আল্লাহর পথে চলে, এই সমস্ত জিনদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন। তবে জিনদের মধ্যে যারা নারী, আল্লাহ পাক জান্নাতে জিন নারীদের সাথে পুরুষ জিনের বিবাহ ব্যবস্থা করে দিবেন। বিনোদনের জন্য আল্লাহ পাক সেই ব্যবস্থা তৈরি করে দিবেন। আর মানুষদের জন্য মানুষের মধ্য থেকে আল্লাহ পাক হুর তৈরি করেছেন, যাদের ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন যে এই হাই কোয়ালিটির জান্নাতের যে সমস্ত হুর, তারা হবে আনন্দময়, নিজে থেকেই তারা চোখকে নামিয়ে রাখবে, অন্য কোন পুরুষের দিকে তারা কোনোদিন তাকাবে না। এই আয়াতের তাফসীরে হাদিসে এসেছে রাসূল বলেন, জান্নাতীদের সামনে আল্লাহ পাক যখন ওই বিছানায় হুরদেরকে প্রথম হুরের সাথে জান্নাতীদের দিদার হবে, সাক্ষাৎ হবে, তখন ওই হুররা তাদের স্বামীদেরকে দেখে, জান্নাতীদেরকে দেখে আল্লাহর প্রশংসা করবে। সে তখন জান্নাতীদের কাঁধের উপরে হাত রেখে হুরগুলো বলবে, প্রশংসা সে আল্লাহর যিনি আপনার মতো একজন সুন্দর মানুষকে আমার জন্য জান্নাতে স্বামী হিসাবে কবুল করেছেন। আল্লাহর কসম, আমার কাছে আল্লাহর তামাম মাখলুকাতের মধ্যে সমস্ত মানুষের মধ্যে আপনার চাইতে সুন্দর মানুষ আমার দৃষ্টিতে আর কেউ হতে পারে না। মানে হুরদের কাছে তাদের স্বামীটাই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। এইভাবে প্রত্যেকটা হুর নিজ নিজ স্বামীকে নিয়েই তারা চরম সুখের মধ্যে থাকবে, আনন্দের মধ্যে থাকবে। প্রথম সাক্ষাতে স্বামীরাও হুরদের প্রতি আসক্ত হবে, হুরেরাও স্বামীর প্রতি আসক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সৌন্দর্যের প্রাথমিক সৌন্দর্য এবং চারিত্রিক সৌন্দর্যের কথাটা পরে আয়াতে বলছেন। আল্লাহ পাক বলেন, কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, জান্নাতের হুররা চরিত্রের দিক থেকে ইয়াকুত পাথরের মতো, আর সৌন্দর্যের দিক থেকে তারা মারজান মুক্তার মতো। চারিত্রিক সৌন্দর্য এটাকে আল্লাহ পাক তুলনা করেছেন ইয়াকুত পাথর। ইয়াকুত পাথর হচ্ছে সেই পাথর যে পাথরের রংটা হচ্ছে লাল। এই পাথরটা হচ্ছে একদমই দামি, যেই পাথরের উপরটা পুরোটাই মসৃণ, কোন স্পট নাই, কোন দাগ নাই, চাঁদের মতো উজ্জ্বল, এরকম পাথরকে বলা হয় ইয়াকুত। এগুলো বিরল। তার মানে আল্লাহ পাক হুরদের চরিত্রের ব্যাপারে নিজেই সার্টিফিকেট দিচ্ছেন যে হুরদের চরিত্রে এতটুকু দাম নাই। এই পৃথিবীর কোন স্বামী তার নিজের স্ত্রীর ব্যাপারে কেউ এই কথা গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমার স্ত্রীর দিকে কেউ কোনোদিন তাকায়নি, অথবা আমার স্ত্রীকে কেউ কোনোদিন স্পর্শ করেনি, অথবা আমার স্ত্রীকে নিয়ে কেউ কোনো মনের ভিতরে কোন আশেপাশে কল্পনা করেনি। এরকম গ্যারান্টি পৃথিবীর কোন স্বামী দিতে পারবে না। কিন্তু এই গ্যারান্টি শুধুমাত্র জান্নাতীরা দিবে যে আমার হুর কোনদিন কোন পুরুষ দেখেনি, কোন পুরুষ আমার হুরকে কোনদিন দেখেনি, বরং এটা হচ্ছে স্পেশাল
এর অবরুদ্ধ আল্লাহ পাক তাকে জান্নাতের জন্য খাস কামরাতে বিশেষভাবে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। ইয়াকুব অথবা আল-বারজান মানে সৌন্দর্যের দিক থেকে মুক্তার মতো ঝলমলে উজ্জ্বল। দুনিয়ার যুবকেরা আজ পাগল হয়ে গেছে। যুবকদের পিছনে ইংরেজি স্কুল কলেজ ছুটি দিলে ছাগলের মতো প্রাণীর মতো তারা আচরণ করে, পশুর মতো আচরণ করে। এই প্রমাণগুলো দেখবেন যখনই ছুটি দেয় গেটের সামনে এতিমের মতো খাড়ায় থাকে, কখন বের হয় কখন তাকে ডিস্টার্ব করে এই পায় না। যদি জান্নাতের কাজ নিয়ামতের কথা তারা জানতো তাহলে দুনিয়ার গুল্লা থাকা নারীদের পিছনে তারা ঝোঁক দিত না, বরং সেই জান্নাতের কাজ নিয়ামত পাওয়ার জন্য পরস্পরের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন মুক্তার মতো জল, কতটুকু জল? এবার হাদিসে চলে যান। আল্লাহর নবী বলেন লাউ ইত্তালাত ইমরাতুন মিন আহলিল জান্নাতি, জান্নাতের কোন একজন হুর যদি দুনিয়ার আকাশে একবার উঁকি মারত তাহলে তাদের চেহারা উজ্জ্বলতার কারণে গোটা দুনিয়া ঝলমলে আলোকিত হয়ে যেত। আর যদি ওই হুরদের কেউ দুনিয়ায় তাদের পায়ের বসা থেকে কাপড় খুই একটু উঁচু করত তাহলে পায়ের নিচের পাতার উজ্জ্বলে চরম অমাবস্যার মধ্যে হলেও গোটা দুনিয়া আলোকময় হয়ে যেত। নবীজি বলেন ওই জান্নাতি হুরদের মাথার উপরে যে বর্ণাটি থাকবে ওই বর্ণাটি আল্লাহ পাকের কাছে আকাশ আর জমিনের নিচে যত সম্পদ আছে, যা কিছু আছে, সবকিছু মূল্যকে এক জায়গায় করলে যে পরিমাণ দাঁড়ায় তার চাইতেও বেশি দামি হলো জান্নাতি হুরদের সেই ওড়নার দাম। কি জানতেন জান্নাতীদের খেদমতের জন্য আল্লাহ পাক কি জানতেন হুর তৈরি করে রাখছেন মুক্তার মতো উজ্জ্বল। আল্লাহ পাক বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, এরপরে তোমরা আল্লাহ পাকের কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আল্লাহ পাক বলেন যে ভালো কাজের বিনিময়ে ভালো পুরস্কার ছাড়া আর কিছু কি হতে পারে? হাল জাযাউল ইহসান, ভালো কাজের প্রতিদান ভালো ছাড়া কি আর কিছু হতে পারে? তার মানে দুনিয়া যদি ভালো কাজ করে দিতে পারো, ভালো পথে চলতে পারো, সব আমলের উপরে কায়েম থাকতে পারো, তাহলে বিনিময়ে কেউ ভালোটাই পাবে। আর ভালো মানে জান্নাত, ভালো মানে কি? আল্লাহ পাকের জান্নাত পেয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলেন মিন দুনিহিমা জান্নাতান, এতক্ষণ গেল হাই কোয়ালিটির দুইটা জান্নাত নিয়ে আল্লাহ পাকের আলোচনা। এরপরে আল্লাহ বলছেন এই দুইটা জান্নাত ছাড়াও আরো দুইটা জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভাব দেখে মনে হচ্ছে যে আপনারা জান্নাতের আলোচনা শুনে খুব খুশি নন। যদি বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জান্নাত ছাড়া আরো দুইটা জান্নাত আছে। এই দুইটা জান্নাত হচ্ছে মানে এখন যে দুইটা জান্নাতের কথা বলছেন আমরা, এই দুইটা জান্নাত আগের দুইটা জান্নাতের চেয়ে একটু নিম্ন মানের। তো নিম্ন মানের নামটা কিরকম এবার আমরা বলছি। এই দুইটা জান্নাত হচ্ছে একটু ঘন পর্বতে, এখানে একটু ছায়া বেশি, অন্ধকার বেশি। এই জান্নাতে ঘনত্বটা বেশি। ফীহিমা আইনানি নাদাখাতান, এই দুইটা জান্নাতেও দুইটা ঝর্ণা আছে। তাই
নাম দোয়া খতা। আগের দুইটা জান্নাত আল্লাহ বলেছেন যে আইনানি তাজরিয়ান, ওই দুইটা ঝর্ণা ধারা হচ্ছে প্রবাহিত, সদা প্রবাহমান। আর এই নিম্ন যে দুইটা জান্নাত, এখানেও দুইটা ঝর্ণা আছে, তবে এই দুইটা ঝর্ণার বৈশিষ্ট্য হচ্ছে না দোয়া খতা, মানে এগুলো হচ্ছে উচ্ছল, মানে এই দুইটার মধ্যে পার্থক্য আছে। তাজরিয়ানের ঢেউগুলো সামনের দিকে যায়, আর নাফা কাতারের ঢেউগুলো এই কিনারে এসে ধাক্কা খায়। সাগরের পানে দাঁড়ালে দেখবেন ঢেউগুলো এসে কিনারে এসে ধাক্কা খায়, মানে উচ্ছল। আপনার সামনের দিকে যায়, কিনারে কোনো ডিস্টার্ব করে না, কলকল নদীতে নদী বয়ে চলে, এটাকে বলা হয় তাজরিয়ান। এই দুইটা ঝর্ণা ধারা তারা কিনারে এসে ঢেউগুলো ধাক্কা খাবে। এই ঝর্ণা চাইতে আগের যে দুইটি ঝর্ণা ওটা বেশি ভালো, এই দুইটা চাইতে। আল্লাহ বলছেন ফীহিমা ফাকিহা, এই দুইটা জান্নাতে আছে ফলমূল। আগের দুইটা জান্নাতে আল্লাহ বলেছিলেন মিন কুল্লি ফাকিহা, সকল ধরনের ফলমূল আছে আগের দুই জান্নাতে। তবে পরের দুইটা জান্নাতে আল্লাহ পাক সব রকমের ফলমূল না রাখলেও ফলমূলের ব্যবস্থা রাখছেন। বিলকুল নাই, নাকেরা ফল আছে, আর কি আছে নাখলুন, আছে খেজুর, অরুম্মান, এবং আছে বেদানা, ডালিম। আপনি একটা ডালিম 1 মাস ধরে খাবেন, শেষ হবে না। কি জাতের ডালিম? ওখানে ওই ডালিমের কোনো পচন ধরবে না, ওই ডালিমের যে ঝাল সেটা দিয়ে আপনি একটা প্যান্ডেল বানাতে পারবেন। এই ঝাল দিয়ে আপনি প্যান্ডেল বানাতে পারবেন একটা ডালিমের ঝাল দিয়ে, ডালিমের সাইজ থেকে যে মনে পারে। আল্লাহ বলেন ফীহিন্না খায়রাতুন হিসান, এই দুইটা জান্নাতের মধ্যে আছে খায়রাতুন হিসান, সুন্দর সুন্দর রমণী হুরদেরকে আল্লাহ পাক, অসংখ্য হুরদেরকে আল্লাহ পাক এই দুইটা জান্নাতে রিজার্ভ করে রেখেছেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একটা মজলিসে বসে পরস্পর আলোচনা শুরু করে দিল। তারা বললেন, আচ্ছা বলেন জান্নাতি পুরুষের সংখ্যা বেশি নাকি আল্লাহর জান্নাতে নারীদের সংখ্যা বেশি? কোনটা বেশি? পুরুষেরা বেশি না নারীরা? ওই মজলিসে ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কেউ বলছেন পুরুষ বেশি, কেউ বলছেন নারী বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফায়সালা করে দিলেন। তিনি বলছেন, ও রাসূলের সাহাবীরা, তোমরা কি সময় জানো না আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতীদের জন্য কমপক্ষে 2 জন করে নারীকে আল্লাহ পাক তাদের জন্য তৈরি করে রাখছেন। তার মানে একটা পুরুষের জন্য কমপক্ষে 2 জন পুরুষ আল্লাহ পাক নিযুক্ত করে রাখবে। তাহলে কার সংখ্যা বেশি হলো? পুরুষের সংখ্যা বেশি হলো নাকি নারীর সংখ্যা বেশি হলো? ফায়সালা হয়ে গেল। যদি আল্লাহ রাসূল মেরাজে রাতে গিয়ে দেখলেন অধিকাংশ জাহান্নামী নারী, কিন্তু অধিকাংশ জাহান্নামী নারী হলেও জান্নাতেও কিন্তু নারীদের প্রধান থাকবে, চোখে পড়ার মতো নেতৃত্বে থাকবেন হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা, মা ফাতিমাতুজ জোহরা, মা আয়েশা সিদ্দিকা, ফেরাউনের স্ত্রী আসিয়া। তারা থাকবেন জান্নাতের একবারে সামনের সারিতে। এই জন্য আমাদেরকে আহ্বান জানালেন, আপনারা যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে চান, তাহলে যে সমস্ত নারীরা জান্নাতি রমণীদের নেতৃত্ব দান করবে, ওই নারীদের জীবনী পড়ে
আর তাদের মতো জীবন গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করে। বিশ্ব বার্তা তার মতো বার্তার এই জমি আর জমিবে না, কিন্তু তার স্ত্রী জান্নাতের মেহমান হয়েছে। কেন? তার স্ত্রী আল্লাহর প্রতি অবিচল ঈমান, তার ঈমানকে কেউ কেড়ে নিতে পারে নাই। ফেরাউনকে মারার জন্য মরুভূমির উপরে তাকে চিত্রে শোয়াইয়া বড় বড় কাঁদাগুলো তার হাতে তক্তার সাথে শেখ করে দিয়া মরুভূমিতে শোয়াই দিয়েছে। বুকের উপরে বড় একটি পাথর চেপে দিয়েছে, শাস্তির পর শাস্তি দিতেছে। আর বলছে, বল যে আমি হচ্ছি একমাত্র রব, আমি হচ্ছি তোর প্রভু, এই কথা তুই জবাব দিয়ে বল। কিন্তু বিবি সেদিন আসিয়া বলেছিলেন, আমি আল্লাহ ছাড়া কাউকে প্রভু মানি না, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানি না। তুমি আমার স্বামী হলেও আমি সবকিছু চাইলে আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে যখন তার উপর খড়গহস্ত হল, তখন বিবি আসিয়া কি বলেছিলেন? আল্লাহ তার কোরআনে সব কথা বলেছেন। তিনি দোয়া করেছিলেন, আল্লাহ দুনিয়া থেকে তো চলে যাবো, আমি তো বুঝতেই পারছি আমার স্বামী আমাকে আর বাঁচিয়ে রাখবে না, তবে আল্লাহ আমি যাওয়ার আগে আমি দুনিয়া থেকে তোমার জান্নাতটা আমি একটু দেখতে চাই। আমার জন্য তুমি আমার জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। আল্লাহ পাক তার তামান্না অনুযায়ী দুনিয়া থেকেই জান্নাতের দৃশ্যগুলো তাকে দেখাই দিলেন। বিবি আসিয়া হাসতে লাগলেন। তারা ভাবতেছে তিনি হাসছেন। তো বলছি, তুমি হাসছো কেন? কিন্তু কেন হাসছে এই হাকিকত তারা বুঝবে না। আল্লাহ যে তাকে দেখাই দিয়েছে, হাসার মতো দৃশ্য তাকে দেখাই দিয়েছে, তিনি হাসছেন। মুসলিম ব্রাদারহুড মিশরে, মুসলিম ব্রাদারহুডের ইখওয়ানুল মুসলিমিন যারা সেটা প্রতিষ্ঠাতা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, তাকে যখন ওই সময় ধর্ম নিরপেক্ষবাদীরা মুনাফিক গোষ্ঠী তাকে যখন ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চে, তো তাকে কারাগারের ভিতরে এত নির্যাতন করা হয়েছে, হাঁটু থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত পুরোটাই ওই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দিয়ে জেলখানার ভিতরে তার পায়ের এই হাঁটু নিচের অংশ কষ্ট করে পুরোটাই কুকুর দিয়ে ছিঁড়ে খেয়ে ফেলানো হয়েছে। সে পা দিয়া পা পেতে হাঁটবে, এই হাঁটার মতো শক্তি তার নাই। কারারক্ষী, দুইজন কারারক্ষী ঘাড়ের উপরে ভর দিয়ে সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভর দিয়ে হাঁটার চেষ্টা করছেন। তারা ধীরে ধীরে তাকে নিয়ে যাচ্ছে, কিন্তু তিনি তাদেরকে ধাক্কা মারছেন, দেরি করছো কেন, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। লোকেরা বলছে, আপনাকে তো ফাঁসির মঞ্চে আমরা নিয়ে যাচ্ছি, আপনাকে তো কোনো হোটেলে নিয়ে যাচ্ছি না, আপনাকে কোনো আসিমনি খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি না, আপনাকে নিয়ে যাচ্ছে যে ফাঁসির রশি ঝুলছে সেখানে আপনাকে হত্যা করা হবে। উনি বলছেন, ওখানে আমাকে হত্যা করা হবে না, আমাকে মেরে ফেলা হবে না। আমি তো এই ফাঁসির রশির মধ্যে আমি আমার জীবন দেখতে পাচ্ছি। ওই ফাঁসির রশি আমার গলায় ঝুললে আমি আমার মৃত্যুর সাগর থেকে আমি আমার জিন্দার সাগরে আমি ঝাঁপ দেবো, জীবনের সাগরে আমি ঝাঁপ দেবো। ওখানে আমি আমার জান্নাত দেখতে পাচ্ছি। এর জন্য তিনি সেখানে যাওয়ার জন্য পেরেশান হয়েছেন। এই ছিল মুসলিম মনীষীদের ইতিহাস। আমরা মৃত্যুকে ভয় পাই, আপনারা মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত ছিলেন। বিবি আসিয়াও ছিলেন এরকম। আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য আপনারা যদি এরকম শপথ নিতে পারেন, মা আসিয়ার সাথে, তারপরে মা খাদিজা কুবরার সাথে, মা আয়েশা সিদ্দিকার সাথে, মা ফাতেমা কুবরার সাথে, ইনশাআল্লাহ হাসর নাসর হবে। আল্লাহ আমাদের মানবদেরকে তাদের মতো কবুল করে নিন। সবাই বলে আমিন। এরপর আল্লাহ বলেন, হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম। এই দ্বিতীয় শ্রেণীর জান্নাতে আল্লাহ পাক তাদের ভিতরে হুরুন তৈরি করে রাখছেন। মাকসুরাত মানে এদের চোখকে নিচু করে রাখা হয়েছে।
তো ওখানে বলা ছিল কসরাত, আর এখানে হলো মাকসুরাত। দুটোর মধ্যে পার্থক্য আছে। কসরাত বলা হয় যে নিজে নিজেই চোখ নামিয়ে রাখে, আর মাকসুরাত মানে যার চোখটাকে নামিয়ে রাখার মতো করে সৃষ্টি করা হয়েছে। তার মানে এই রূপদেরকে আল্লাহ ওইভাবে সৃষ্টি করছে, তারা ইচ্ছা করলে কারোর দিকে তাকাবে না, তারা সব সময় নিচের দিকে চোখ করে থাকবে। আগের মতো এদেরকে কোনো মানুষ বা কোনো জীব স্পর্শ করেনি। তারা বিরাম দিয়ে থাকবে আলা রাফরাফিন খুদরিন। রাফরাফ মানে হচ্ছে গদি, গদিওয়ালা বিছানা, আর খুদরিন মানে হচ্ছে সবুজ। বিছানার কালারটা হয়ে গেল সবুজ আলো। রাফরাফ মানে গদি, সবুজ গদিতে তারা বিরাম দিয়ে থাকবে। আর ওয়াবকারিন হিসাম, নিচে থাকবে আবকারি মানে কার্পেট। কার্পেট হিসাম মানে অতীব সুন্দর, আপনার চোখ ঠান্ডা করে দেবে এরকম সুন্দর কার্পেট নিচে বিছানো থাকবে, আর উপরে থাকবে গদি। সেই সুন্দর তাবুর ভিতরে জান্নাতীরা আনন্দ বিনোদন করবে, মশগুল হয়ে থাকবে। আর আল্লাহ পাক জান্নাতীদেরকে দিদার দিবেন। তাবারাকা ইসমু রাব্বিকা, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলছেন শেষখানে সূরা আর-রাহমানের শেষের আয়াত, তাবারাক কত বরকতময়, ইসমু রাব্বিক তোমার রবের নামটি, তোমার রবের নাম আল্লাহ, আল্লাহর নামটি কত বরকতময়। যিল জালালি ওয়াল ইকরাম, যে আল্লাহ হচ্ছেন খুবই গৌরবময় এবং সম্মানওয়ালা। আল্লাহর গৌরব এবং সম্মানে তোমরা কখনো আঘাত করো না। এই আয়াতের তাফসীরে এটা আসছে যে আল্লাহ পাকের গৌরব এত বেশি, তার সম্মান এত বেশি, সেই গৌরব এবং সম্মানকে ধরে রাখার দায়িত্ব বান্দাদের। যখন হাইয়া আলাস সালাহ বলে গান হয়, আর আপনি যদি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নামাজে না আসেন, তাহলে তো আল্লাহর সম্মানে আপনি আঘাত করলেন, আল্লাহর ইজ্জতে আপনি আঘাত করলেন, আল্লাহ পাকের গৌরবে আপনি আঘাত করলেন। আল্লাহ বরদাস্ত করবেন না। রমজানের রোজা যখন ফরজ হয়, রমজান মাসে রোজা না রেখে কেউ যদি বেরোজা থাকে, আল্লাহর গৌরবে আঘাত করবেন, আল্লাহর সম্মানে আঘাত করবেন। কেউ যদি আল্লাহর কোনো ফরজ বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাহলে সে মতো আল্লাহর সম্মানকে বৃদ্ধাঙ্গুলি দেখালো, আল্লাহর গৌরবে আঘাত আনলো। আল্লাহ পাক এই সমস্ত লোকদেরকে জাহান্নাম ছাড়া কিছুই দেবেন না। আল্লাহ বলছেন আপনি দিন এবং দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। আর আপনি বলবেন যে না, আমি দিনের মতো আমি ওই আগে যা ছিলাম তাই থাকবো। আপনি আল্লাহর গৌরবে আঘাত আনলেন, আল্লাহর সম্মানে আঘাত আনলেন, আপনাকে দিনের মতো করে বড় নিবেন জাহান্নামে নিক্ষেপ করবেন। এজন্য আল্লাহর গৌরব এবং সম্মানকে যদি কেউ রক্ষা করতে চান, আল্লাহ পাক সেই দিকে ডেকেছেন, সেই দিকে ছুটে আসুন। তাহলে আসুন সেই দিকে, আল্লাহর দিকে। আল্লাহ পাক আপনাকে ডাকতেছে নাজাতের দিকে, আর আল্লাহ বিরোধীরা আপনাকে ডাকছে জাহান্নামের দিকে। আপনি কোন দিকে যাবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দিকে যাত্রী হিসাবে কবুল করে নিন বলে আমি